একটা লেভেলে 5টা চ্যালেঞ্জ, আর প্রতিটা একটার থেকে আরেকটা অনেক কঠিন। যদি আমি সব লেভেল পার করতে পারি তাহলে আমি আজকের জন্য সফল, কিন্তু একটা লেভেলও ফেল করলে এই চ্যালেঞ্জটা সেইখানেই শেষ হয়ে যাবে। দেখা যাক আমি কি আজকে সফল হতে পারি কি না। আর সবশেষে আমি কিন্তু এক্সপেন্সিভ একটা জিনিস করতে যাচ্ছি, যেটা তোমরা মিস করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো। তো গাইস, লেভেল 1-এ কিন্তু আমি একটি তীর ধনুক বানাবো। তো তীর ধনুক বানানোর জন্য আমার কাছে আছে একটি দাও, আর আশপাশে গ্রামগঞ্জে তো বাঁশঝাড়ের অভাব নাই, তো আমি যে কোনো একটা বাঁশঝাড়ে ঢুকে যাবো। তো চলো। তো আমি বাঁশঝাড়ের আগাতে উঠে ধনুকের জন্য যেটা যোগ্য হবে সেটা কেটে নিয়েছি। সেটা ভালোভাবে কেটে ছেটে যাতে একটু প্রিমিয়াম লুক আসে। অলরেডি এটা কিন্তু আমি সাইসা ফেলাইছি, তো এটা এখন বান্ধার পালা। তো চলো এটা আগে আমি বাইন্ধা নিই, যেই সুতা। गाइस हो गया हमारा तीर। তো এখন আমাদেরকে সেই জিনিসটা বানাতে হবে, যে জিনিসটা এরকম করে ধইরা প্যারাং করে মারা যাবে। তো চলো ওই জিনিসটা এখন আমরা বানাবো। বাঁশঝাড় থেকে যেসব সোজা সোজা কঞ্চে ছিল ওই সবই আমি কেটে ছেটে নিচ্ছিলাম, যাতে ওটাতে ভালো একটি তীর বানানো যায়। অনেক কষ্ট করার পর আমাদের কিন্তু লেভেল 1 ডান হয়ে গেছে। তো চলো এবার লেভেল 2-তে যাওয়া যাক। এখন কিন্তু আমাদের লেভেল 2-র পালা। লেভেল 2-তে আছে এই যে তীর আর ধনুক তৈরি করেছি আমি, এই সব দিয়ে একটি কলা গাছকে ভেদ করতে হবে। ভেদ না এমনিতে লাগাইলেই হবে। তো চলো ওইটাও আমরা কমপ্লিট করে ফেলি। তো আমি প্রথমেই কিন্তু একটা কলা গাছ কেটে নিয়ে যাইতেছিলাম, আর সেটাকে কেটে অন্য এক জায়গায় খাড়া করে রেখে দিব। আমরা কিন্তু লেভেল 2-তে আসার জন্য রেডি, আর ওইখানে কিন্তু আছে কলা গাছ। তো চলো দেখি আমার কয়টা ট্রাই লাগে। প্রথমবার যেহেতু মারতে যাইতেছি তার জন্য আমার ভিতরে অনেক কনফিডেন্স ছিল, জানি লাগাতে পারবো, কিন্তু ফেল। একের পর এক আমি মারতে থেকে কিন্তু প্রতিবারই আমি ফেল হইতেছিলাম। বাহুবলে বাহুবলীর নাম ডুবানোর পর এবারকে আমি নিজেই চেষ্টা করতেছিলাম, আর নিজের কনফিডেন্সও মারার পর দেখো লাগবে। এদিকে এদিকে আইয়ো, পেরেছি। 3 নাম্বার বারে আমার কিন্তু সফল হয়েছে, কিন্তু এটা পুরোপুরি ভেদ হয় নাই, যেহেতু টান কম। তো এইটা কিন্তু এইটাই গাইস, আমাদের কিন্তু লেভেল 2 ডান হয়ে গেছে। তো চলো লেভেল 3-তে যাওয়া যাক। এখন কিন্তু আমাদের লেভেল 3-র পালা, আর এই লেভেল 3 আমরা পার করব এই পেঁপের ডানটা দিয়ে। পেঁপের ডানটা প্রথমে আমি একটু কাটবো, কাটার পরে এখানে কিন্তু একটা কাটি দিব, পরে মুখ দিয়ে ফু দিয়ে নিশানা ভেদ করতে হবে আমাদেরকে। চলো চ্যালেঞ্জটা আমরা শুরু করে ফেলি। প্রথমে আমি সেগুলা মেক করতে শুরু করলাম। আমার কিন্তু এগুলা মেক করা শেষ। তো আমি এটা ভিতরে ভরবো আর ফু দিব। চলো। আর এটা তো প্রথমে আমি ভাবতেই পারি নাই। হয়ে গেছে, প্রথম ডাই হয়ে গেছে। তার মানে বোঝা যাইতেছে যে ডিস্টেন্স একটু কম, তার মানে আমাদেরকে আর একটু দূরে থেকে যেতে হবে। তো চলো এটাকে আর একটু দূর থেকেও ছোড়া যাক, দেখি কেমন হয়। চলো। দূরত্ব দেওয়ার পর আমি কিন্তু একটাও নিশানা ভেদ করতে পারতেছিলাম না। এটা আমার জন্য অনেক কঠিন আর একটু চ্যালেঞ্জিং টাইপের হয়ে গেছিল, যেহেতু প্রথম লাগাইছিলাম তার জন্য আমি উইন। গাইস, আমাদের কিন্তু লেভেল 3ও ডান হয়ে গেছে। তো চলো লেভেল 4-এ যাওয়া যাক। আমরা কিন্তু লেভেল 4ও করব এইটা দিয়ে, কিন্তু এবার থাকবে এটা এরকম করে নড়তে থাকবে, আর তখনই আমাদেরকে নিশানা করতে হবে। তো এটা কি আমরা পারবো? চলো দেখা যাক। চ্যালেঞ্জ, কঠিন চ্যালেঞ্জ। শুরুর দিকে তো আমার ভালোই কনফিডেন্স ছিল যে আমি পারবো এটা। রে মিস, গায়ে লাগছিল কিন্তু মিস। গাইস, আমি অনেকবার চেষ্টা করছি কিন্তু একবারও পাই নাই। চলো এবার একটু ব্যায়াম ট্যাম কইরা তারপরে যাওয়া যাক। আসলে আগে একটু ব্যায়াম করে আসি। তারপর আমি আন্তাজে জাপাচাপি হুদাই যা আছে তাই সব করলাম। তো এবার ফুল রেডি। এবার মনের ভিতরে একটি কনফিডেন্স এসে পড়েছিল যে এটা আমি করতে পারবো, আর লক্ষ্যটা দেখে মনে হচ্ছে খুব ইজি, কিন্তু এটা কি হলো। এখন আমরা কিন্তু লেভেল 5-এ চলে যাব। লেভেল 5টা কিন্তু অনেক ভয়ঙ্কর, এটা আমার সাথে অনেক রিস্ক হবে। তো আর একটু সন্ধ্যা হোক, এখনো আলো ভালোই আছে। তো এই আলোতে এটা হবে না, তো আর একটু অন্ধকার হোক, তো তারপরে আমি তোমাদেরকে দেখাবো সেই। A few moments later.
গাইস এখন আমি মশালটা বানিয়ে নিব, তো চলো আগে মশালটা বানিয়ে নিই। গাইস আমি মশালে আগুন ধরিয়ে গালের ভিতর ছিল কেরাসিন। প্রথমবার দেওয়াতে কিছুই হয়নি, কিন্তু দ্বিতীয়বারে চলো স্লো মোশনে দেখাই। আবার এরপরে কিন্তু আমি লাগাতার ফু দিতেই থাকি। তো এর আগে যখন আমি এরকম করে ফু দিতেছিলাম তখন মনের ভিতর ভয় লাগতেছিল, গা তো এখনো কাঁপতেছে আমার। যাই হোক, প্রথমবার বিয়েতে হালকা একটু সাহস পেয়েছিলাম, পরে দেখি আরো সাহস পেয়েছি। আর এইখানে কিন্তু আমি আগে থেকে সেফটি নিয়ে রাখছিলাম। এই দেখো, এই যে এদেরকে কিন্তু আমি ভালোভাবে বুঝাই দিয়েছিলাম যে যদি কিছু হয়ে যায় গামছাটা হুক করে এসে আমার মুখে পেঁচাই ধরবি, যা হয় হোক। তো যাই হোক, তো ভিডিওটা করতে আমার কেউ জোর করে না, আমি নিজের ইচ্ছাই করছি, খুব ভালো লাগছে।